কুমিল্লায় করোনা আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। এছাড়া দাউদকান্দি উপজেলায় ডেঙ্গুতে মারা গেছেন আরেকজন। শুধু দাউদকান্দিতেই ডেঙ্গুতে এ পর্যন্ত ৫ জনের মৃত্যু হয়েছে। এ বিষয়ে কুমিল্লা সদর হাসপাতাল থেকে যুক্ত হচ্ছেন প্রতিনিধি হুমায়ুন কবির জীবন। আহ, আমরা যেমনটা বলছিলাম যে একজন করোনায় মৃত্যুবরণ করেছেন এবং একই সাথে ডেঙ্গুতেও প্রায় ৫ জনের মতো মৃত্যুর খবর আমরা বলছিলাম। সেই প্রেক্ষিতে আসলে হাসপাতালগুলোতে প্রস্তুতি কেমন দেখতে পাচ্ছেন? স্বাস্থ্য এবং স্বাস্থ্য সংশ্লিষ্টরা কি বলছেন? জি, আপনি যেমনটি বলছিলেন যে আমি যদি আসলে কুমিল্লা জেলার যে বর্তমানে যে করোনা এবং ডেঙ্গুর যে বিষয় সে বিষয়ে যদি আমি সর্বশেষ পরিস্থিতি জানাই যে করোনায় কিন্তু একজনের মৃত্যু হয়েছে এবং গত চলতি মাসে ৬৭ জনের পরীক্ষা করা হয়েছে, সেখানে কিন্তু ১২ জনের করোনা শনাক্ত হয়েছে এবং ১২ জন করোনা আক্রান্ত হয়েছেন। এছাড়াও যদি আমি বলি যে আসলে কুমিল্লার যে ডেঙ্গু পরিস্থিতি, সেই ডেঙ্গু পরিস্থিতি কিন্তু দিন দিন বেড়ে চলছে। বিশেষ করে কুমিল্লার যে দাউদকান্দি উপজেলা, সেই দাউদকান্দি উপজেলায় কিন্তু ৫ এবং ৬ ওয়ার্ডে কিন্তু এই ডেঙ্গু পরিস্থিতি বেড়ে চলছে। সেখানে কিন্তু ৫ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন এবং আমি বর্তমানে আছি কুমিল্লা সদর হাসপাতালে। এখানেও আমরা দেখেছি যে আসলে ডেঙ্গু আক্রান্ত রোগীর কিন্তু অনেকে কিন্তু এখানে আসছেন এবং ভর্তি হতেন। এছাড়াও যদি আমি কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের কথা বলি, সেখানেও কিন্তু আমরা দেখেছি যারা আসলে ডেঙ্গু এবং করোনা আক্রান্ত হয়েছেন তাদেরকে কিন্তু চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে। তো বলা যেতে পারে যে আসলে কুমিল্লা জেলায় কিন্তু বর্তমান যে পরিস্থিতি, সেটি কিন্তু আসলে ডেঙ্গুর পরিস্থিতিটা দিন দিন খারাপের দিকে যাচ্ছে এবং ডেঙ্গু রোগী আক্রান্তের সংখ্যা বাড়ছে এবং অন্যদিকে কিন্তু করোনার যে সংক্রমণ সেটাও কিন্তু অনেকের ভিতরে প্রভাব পড়ছে। বিশেষ করে যে ১২ জন করোনা শনাক্ত হয়েছে তার ভিতরে কিন্তু অনেকের অবস্থা কিন্তু এখনও খুব একটা ভালো না এবং চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। তো সব কিছু মিলে আমরা জেলা সিভিল সার্জন অফিসে আমরা যোগাযোগ করেছিলাম। সেখানে আমরা তথ্য জানতে পেরেছি যে আসলে তারা স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য সকল ধরনের প্রস্তুতি নিয়েছেন। সেই সাথে হাসপাতালগুলোতেও তারা যে রোগীদের যে আসার যে পদ্ধতি সেটি কিন্তু তারা প্রস্তুতি নিয়েছেন। তো ভয়ের কিছু নাই, সেটাও আমাদেরকে জেলার সিভিল সার্জন জানিয়েছেন। শুধু বলেছেন স্বাস্থ্যবিধি মেনে এবং দূরত্ব বজায় রেখে যদি সবাই যদি সচেতন থাকে তাহলে হয়তো এই ডেঙ্গু এবং করোনা প্রতিরোধে তারা মোকাবেলা করতে সক্ষম হবেন।